বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের 4 সদস্য। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের 4 জন সিনেটর, খুবই শক্তিশালী সিনেটর উচ্চকক্ষের, তারা যে চিঠি দিয়েছে, এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি, চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। শ্রীলঙ্কার ইতিহাস রিপিট হতে চলেছে বাংলাদেশে। তবে কি শেখ হাসিনারও বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে? নতুন করে তিনি রাজনীতির ময়দানে লড়তে পারেন? আইনি লড়াইয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। প্রয়োজনে বিদেশ থেকে আনা হবে আইনজীবী, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা। আমরা আইনের মধ্যে থেকে আন্দোলন করব। শেখ হাসিনা, শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখব। শেখ হাসিনাকে ভারতেই থাকতে দিন, আগে বাংলাদেশকে স্বাভাবিক করুন। হঠাৎ ঢাকার উদ্দেশ্যে শ্রীলঙ্কার এমন বার্তা কেন? তবে কি শ্রীলঙ্কার পথেই হাঁটতে বলছে বাংলাদেশকে? শ্রীলঙ্কার ইতিহাস রিপিট হতে চলেছে বাংলাদেশে। কেন বলছি? মনে করে দেখুন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একটা সময় গণ আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, বলা ভালো পালাতে বাধ্য হয়েছিলেন। সেই রাজনৈতিক পরিবার পুনরায় কিন্তু শ্রীলঙ্কায় ফিরে নতুন করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়েছে। তবে কি শেখ হাসিনারও বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে? নতুন করে তিনি রাজনীতির ময়দানে লড়তে পারেন, এমনটাই কি বোঝাতে চাইছে শ্রীলঙ্কা? তাও আবার বাংলাদেশকে নিয়ে এই গুরুত্বপূর্ণ বার্তা কে দিয়েছেন জানেন? রনিল বিক্রমাসিংহে। তার বার্তা এত ভাবাচ্ছে কারণ একটাই, আজ বাংলাদেশের যেমন অবস্থা ঠিক একই অবস্থা কিন্তু শ্রীলঙ্কার হয়েছিল। আর ঠিক সেই সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রনিল বিক্রমাসিংহে। তিনি কিন্তু এই ধরনের আন্দোলনের পালস বোঝেন, এমনকি এই রাজনীতিটাও বোঝেন। তবে তার এই মন্তব্য বা বার্তা বাংলাদেশের জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহল কতটা গ্রহণ করবে সেটা প্রশ্নের। কারণ দুটো দেশই আলাদা, দুটো দেশের রাজনৈতিক মতাদর্শ আলাদা। পড়োশী রাষ্ট্রের এই পরামর্শ বাংলাদেশ কি আদৌ মানবে? অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে থাকেন। যদি শেখ হাসিনা দেশের বাইরে থাকেন, তাহলে তাকে দেশের বাইরেই থাকতে দিন। শ্রীলঙ্কার দিক থেকে আসা এমন বার্তা বাংলাদেশের অন্তরে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে বুঝতেই তো পারছেন, বাংলাদেশের অধিকাংশ জনগণ শেখ হাসিনার উপর ঠিক কতটা তেতে রয়েছে। অনেকেই চান শেখ হাসিনা যাতে দ্রুত বাংলাদেশে ফিরে যান, না তাকে গদি ফিরিয়ে দেওয়ার জন্য নয়, তাকে শাস্তি দেওয়ার জন্য। শেখ হাসিনার এই ইস্যুটাকে শ্রীলঙ্কা দেগে দিতে চাইছে একটা রাজনৈতিক বিষয় বলে মনে করছে। বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার উপরেই বেশি জোর দেওয়া উচিত, শেখ হাসিনার উপর নয়। শ্রীলঙ্কার এই বার্তার সঙ্গে কি আপনি সহমত? আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কেনই বা শ্রীলঙ্কার বলা কথা বাংলাদেশের কাছে এতটা ভাইটাল হয়ে উঠেছে, সেটাও থাকছে আজকের রিপোর্টে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন, তারপর বাংলাদেশে জন্ম নেয় গণ অভ্যুত্থান। শেষমেশ বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপরেই গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা বাংলাদেশে কবে ফিরবেন, কবে ফিরবেন না, তার বিরুদ্ধে কোন কোন মামলা দায়ের হবে, বিচার প্রক্রিয়া কিভাবে চলবে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশের মানুষ। তবে কতদিন সময় লাগবে সেটা জানা নেই। আর ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে শ্রীলঙ্কা বলছে শেখ হাসিনার এখন ভারতে থাকাই উচিত, এক্ষেত্রে আপনি কতটা সহমত? আপনি কি তাই মনে করেন? আপনার উত্তর হ্যাঁ কিংবা না, যাই হোক অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। রনিল বিক্রমাসিংহে কিন্তু এটাও বলেছেন, প্রথমে বাংলাদেশের স্থিতিশীলতা আনতে হবে, জনগণের আস্থা ফেরাতে হবে, পরিস্থিতি সামলে নিতে সবার উচিত বাংলাদেশকে সাহায্য করা। শেখ হাসিনার বিষয়ে একটা উদ্বেগ আছে ঠিকই, কিন্তু সেটা রাজনৈতিক ইস্যু। এটা এভাবে দেখতে হবে যে অনেক নেতাই দেশ ছেড়ে বিদেশে যান, এরপর তারা বিদেশেই অবস্থান করেন, আর এগুলো সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। রনিল বিক্রমাসিংহে আগে চাইছেন বাংলাদেশকে স্থিতিশীল দেখতে, অর্থাৎ আগে দেশের উন্নতি, তারপর গুরুত্ব পাক রাজনৈতিক ইস্যুগুলো। আরও বলেন, শেখ হাসিনা যদি দেশের বাইরে থাকতে চান তাহলে বাইরেই থাকুন। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বার্তা, যাতে তারা বাংলাদেশ ছেড়ে না যায়।
সেনাবাহিনীকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে, এটা এ সময় প্রয়োজন ছিল। বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে দেশ চালাতে চায়। নির্বাচন হোক, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময়। এই কথাগুলো এত গুরুত্ব পাচ্ছে কেন বলুন তো? কারণ ওই একটাই, যেটা একদম শুরুতে বলেছিলাম। রনিল বিক্রমাসিংহে কিন্তু অস্থির পরিস্থিতিতেই শ্রীলঙ্কার হাল ধরেছিলেন। শ্রীলঙ্কার অর্থনীতির ভিত আবার নতুন করে গড়তে শুরু করেছিলেন। তবে কি তিনি সেই পথেই বাংলাদেশকে হাঁটতে বলছেন? বন্ধু দেশের মতো উপদেশ দিচ্ছে? আপনার মতামত অবশ্যই জানাবেন। তুমি হাকিম হইয়া হুকুম করো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো, পুলিশ হইয়া গ্রেপ্তার করো। গানটা আগে পিছে হয়ে গেছে, তবে আমাদের ভিডিওর প্রথমে আমরা একটা কুইজ খেলা আজকে খেলবো। এই চরিত্রটা পৃথিবীতে কোন রাষ্ট্রটির আছে, যারা নিজেদের রাষ্ট্র ছাড়া সারা পৃথিবীতে বসবাসকারী বাকি রাষ্ট্রগুলোকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল রাখার জন্য একটা দেশে দুইটা টিম তৈরি করে, দুইটা টিমের মধ্যে একটা টিমরে হালকা সাপোর্ট করে, আবার পরবর্তী সময় আরেকটা টিমরে সাপোর্ট করে, আর এতে ওই দেশে একটা ভেজাল লাইগেই থাকে। ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার খুবই মিত্রশক্তি বা খুবই পছন্দের একজন মানুষ, এটা আমরা সকলেই জানি। এখন তিনি ক্ষমতায় বসার পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের 4 জন সিনেটর, খুবই শক্তিশালী সিনেটর উচ্চ কক্ষের, তারা যে চিঠি দিয়েছে, এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি, চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। চিঠিটার শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে যেই কথাটা বলেছিলেন, বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যেই কথা বলেন, সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যে বক্তব্য দেন, এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি, এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য? ভারতের পক্ষে। আর আওয়ামী লীগের পক্ষেই কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে। দর্শক, আপনার কি বলা হয়, 4 জন সিনেটর আমি যদি একটু দেখি, এদের নাম হচ্ছে, আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে। বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি বেন কার্ডিন, সিনেটর ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন এবং জেফ ম্যার্কেলে বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার, জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন। এটা হচ্ছে পার্ট 1, এটা সুন্দর। দ্বিতীয় অংশটা থেকে ভেজাল শুরু হয়েছে। সিনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য, পাশাপাশি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের এই চিঠির অ্যালার্জেটিক যেই অবস্থানটা আছে। এর পাশাপাশি আর একটা অংশ তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে, তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে। তো এই সহিংসতাটা কার বিরুদ্ধে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন, যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারত, পুলিশের কাছে ধরাই দিত। এখনই কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে। তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে সেটা তারা মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন, অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে, যারা বিভিন্ন দলের, তারাও কিন্তু একটা সহিংস মেন্টালিটিতে আপনার অবস্থান নিয়েছে। বাট ইউনুস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না, কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈশা। ঠিক একই বক্তব্য আপনার 5ই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত। তো ফলস্বরূপ তারা বলছে যে দেশে আইন প্রয়োগের ফাঁকফোকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য, রোহিঙ্গা শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে। আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি, ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি। এখন আইনের ফাঁকফোকরে যে মামলা, এই ইস্যুটা তারা এখানে মেনশন করেছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁকফোকরটাকে ইস্যু করা হচ্ছে। এখন হিন্দুদের নিয়ে দেখেন যেই বক্তব্যটা তারা দিছে। আচ্ছা, বাংলাদেশে আমি বরাবরই বলি, আমরা বাংলাদেশে 2টা টিম চিনি, বেশি হচ্ছে জয় বাংলা, এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ।
এখন জয় বাংলা স্লোগানটা যেই দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন, যারা জয় বাংলা বলে হিন্দু মুসলমান ডাজেন্ট ফ্যাক্ট সুবিধা নিছে, অন্যায় করছে, অত্যাচার করছে, সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে। তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে 99%, হিন্দু আছে 1%। বাট কোন হিন্দু? সাধারণ কোনো রকম রাজনীতির সাথে নাই, সাধারণ কোনো রকম ভেজালের সাথে নাই, এরকম হিন্দু? নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখাকে নির্যাতন করা হয়েছে। বিএনপির মানুষ তারেক জিয়া তো দেশের বাইরে, খালেদা জিয়া জেল খাটছে, মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী সবাই তো ভাই আইনের ভেজালে পড়ছে। 2-1% হিন্দু যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপির, তারাও ভেজালে পড়ছে। হয়তো সারা বাংলাদেশে 100-র মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কানিটা দিয়ে কোনো ঘটনা ঘটাতে চাইছে। বাট দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা, জামাত ইসলাম, বিএনপি সবাই আমরা মিলে এখানে প্রোটেকশন দিয়েছি। এরপরেও কিন্তু ভারত সরকার কথায় কথায় বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, জামাত ক্ষমতায় আসলে এখানে নানান ঘটনা ঘটবে। এই বিষয়গুলাই তাদের অন্যতম মিত্রশক্তি আমেরিকা এখন এই কথাগুলো বলছে। ভারত কিন্তু বরাবর এই কথাগুলাই বলছে যে বাংলাদেশে সেনা মোতায়েন করবে, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না। এটা নিয়ে ভারতের গণমাধ্যম, ভারতের সেলিব্রিটিরা কথা বলছে। ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার একই বক্তব্য দিচ্ছে। এখন এই বক্তব্যগুলা এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা চাপ তৈরি করা। আর ওই যে প্যাচটা কোথায় লাগছে আমি বললাম না, চীন। প্যাচটা লাগাইছে চীন, কারণ চীনের প্রতি এই মুহূর্তে যে মুভমেন্টটা বাংলাদেশের পলিটিক্সের অথবা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক, এটা কিন্তু আমেরিকা পছন্দ করছে না, ভারত তো করতেছেই না। ভারত মুখে না বললেও এখন এই কথাগুলা আমেরিকা বলা শুরু করছে। আর এই প্রত্যেকটা জিনিসের পলিটিক্যাল অ্যাডভান্টেজ আপনি যদি দেখেন, এটা আওয়ামী লীগের পক্ষে যাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কারো বন্ধু না। এরা চায় একটা দেশের মধ্যে দুইটা টিম বানাবে, একটা টিমের দিয়ে আরেকটা টিমের সাথে গুতাগুতি লাগাই রাখবে, আর এরা দূর থেকে এসে মাতব্বরগিরি করবে। এটাই হচ্ছে বাস্তবতা।